আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে এক আন্টি এসে বলে গেছিল যে হচ্ছে তাদের বাসায় একটা অনুষ্ঠান হবে যাওয়ার জন্য। তো যাই হোক, আন্টি আমাকে খুব ভালোবাসে আর এবং কি আমিও ভালোবাসি। তো আন্টি কথা শোনার জন্য আমি চলে গেলাম। আম্মুকে নিয়ে যাওয়ার পথে দেখলাম যে ওখানে অনেক ভালো আয়োজন হয়েছে। আর আমার আম্মুটা নিয়ে গেছিলাম। ওর মতো বাচ্চারা হচ্ছে ওর থেকে একটু বড়, ব্রাক স্কুল। তো আমার আম্মু এত খুশি হয়ে গেছে মানুষ দেখে, সে বলতেছে আমি ওই যে নিচে বসবো। আমি কি না, ওখানে গেলে ঝগড়া লাগবে, বসার দরকার নেই। ওকে নিয়ে হচ্ছে মজা করতেছিলাম। আর এখানে অনেক সভাপতি, এলাকার অনেক মানুষ, মুরব্বীরা বা বাচ্চাদের গার্জিয়ানরা সবাই এসেছিলো। এটা একটা ব্রাক স্কুল। আসলে এই অনুষ্ঠানটা হয় অনেক জায়গায়। তো আপু মানে নিজেদের মাঝখানে হচ্ছে করেছে, বাসার ভিতরে সব স্যার ম্যাডামরা মানে নিজেদের বাড়ির ভিতরে জায়গা ছিল ওখানে করেছে। কিন্তু বাচ্চারা হচ্ছে আর আনন্দ পায় বা ওরা সাহস মানে পারুক আর না পারুক, ছোট্ট একটা উপহার তো করলাম, ছোট আর বড় হয় না, এটা অনেক বড় করে দেখতে হয়। এটা করলাম অনেক খুশি। সাহস করে বাচ্চারা যাতে এগিয়ে আসে, কিছু বলে, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে গজল, সোরা, যা যেটা পারে, নাচ গান, মানে সবাই সবটা প্রতিযোগিতায় নাম দিয়েছে। এটা ব্রাক স্কুল থেকে। তো উদ্যোগটা খুব ভালো না, আমার খুব ভালো লাগছে। আপনাদের থেকে ভালো লাগছে কিনা কমেন্টে জানাবেন। তো এইদিকে কিছু সুন্দর বাচ্চা নাচ করতেছিল। তো হচ্ছে সাহস করে যে এগিয়ে আসছে এ বয়সে, সেটা তো অনেক কিছু। এরকম করতে করতে তো বড় একটা উদ্যোগ নেওয়া হয়, নাহলে তো ওরা ভয় পেয়ে সামনে আসবেন এত মানুষের ভিড়ে। তো তার জন্যে হচ্ছে অনেক স্যার ম্যাডামরা এখানে আসছে, প্রতিযোগিতা দিবে। মানে তারা ব্রাক নামে একটা স্কুল থেকে আবার এখানে পড়ানো হয়, 2 ঘন্টা করে ফ্রিভাবে পড়ানো হয়। তো হচ্ছে অনেক ভালো করে পড়ানোর পর নাচ শেখানো হয়। তারপর হচ্ছে অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়। এই ম্যাডামটা অনেক ভালো, আমার ভালো লাগছে। তা হচ্ছে আমার হচ্ছে আম্মুটা দেখে বলতেছে যে ও নাচবে কি, কিন্তু তোমার নাচার বেল নেই এখানে। যে দাঁড়ায় দেখতেছিল, অনেক মানুষ হয়েছিল। হয়তো এখানে দেখা যায় আমার পিছনে অনেক মানুষ ছিল। তো যাকে এই ডান্সগুলো আমার খুব ভালো লাগছে যে এই বয়সে ওরা এতটুকু আগে আসছে। আবার কিছু কিছু মানুষ, বাচ্চারা কবিতা যা কথা বলতেই পারে না, কবিতা দিতে আসছে, যারা মাত্র কথা বলা শিখতেছে। খুব ভালো লাগছে জিনিসটা দেখে। তো এখানে আসার পর মনটা হালকা হয়ে গেছে, ভালো লাগছে। গিফট দিল নাচের প্রতিযোগিতা শেষের পথে সবাইকে। এটাই তো কত বড় একটা আনন্দ, এটাই তো কত বড় পাওয়া। আমরা অল্পতে খুশি হয়ে যাই। আসলে জিনিস যদি বড় ছোটো দেখতে যাই, তাহলে সেই জায়গার ভিতরে কোনো ভালোবাসার মূল্যতা থাকে না। এখানে যে এই আয়োজনটা করেছে, এটার জন্য করলাম আগামী দিনের হচ্ছে যদি এখন থেকে করা রানিং থাকতে পারে, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো স্যার ম্যাডাম সবাই সবাই গার্জিয়ানের কাছে বললো যে কাউকে যাতে থামিয়ে না রাখে, বাচ্চাদের সাথে উৎসাহ দেওয়ার জন্য। আসলে এখন থেকে যদি উৎসাহ না দেয় সামনের দিনের জন্য, তো অনেক বড়। তো যাই হোক, অনুষ্ঠানটা শেষ পর্যায়ে এখানে অনেক কিছু দেখলাম, নাচ গান প্রতিযোগিতা। আজকে মনটা অনেক ভালো হয়ে গেল যে হচ্ছে এখন থেকে যদি এই উদ্যোগ নিয়ে থাকে, এই বয়সী বাচ্চারা ওনাদের গার্জিয়ানরা যদি আরও আগায় যায়, তাহলে হচ্ছে সামনের দিকে আরও ভালো হতে পারবে।